রাখাইন রাজ্যে আরাকান সেনার অভিযানের আগে ঢাকায় আসছেন শীর্ষ মার্কিন জেনারেল। কি করবে ভারত? 24শে মার্চ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। 2 দিনের সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এই বৈঠকের লক্ষ্য মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা, যেখানে সামরিক জান্তার বিরুদ্ধে আরাকান আর্মির সামরিক পদক্ষেপ শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে। হাওয়াইয়ের ফোর্ট সফটারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক এর এই ডেপুটি কমান্ডিং জেনারেল রাত 10টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তিনি অন্যান্য ইউএসএআরপিএসি কর্মকর্তাদের 4 সদস্যের একটি দলের নেতৃত্ব দেবেন। দলটি 25 মার্চ হাওয়াইতে ফিরবে। জেনারেল ভাওয়েল আফগানিস্তানে 3টি এবং ইরাকে 2টি যুদ্ধ সফর করেছেন, যার মধ্যে উভয় দেশের সার্চ অভিযানও রয়েছে। আজ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মিলিটারি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল রিমিচি, লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্লাসার এবং মেজর ইয়ান লিওনার্ডের নেতৃত্বে 3 সদস্যের মার্কিন কর্মকর্তাদের একটি দল বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিনের সাথে সাক্ষাৎ করেন। এই বৈঠকটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। এই দলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্লাসার এবং মেজর ইয়ান লিওনার্ড। বাংলাদেশের কৌশলগত বিষয়ক বিশ্লেষকরা বলছেন, লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েলের এই সফর তাৎপর্যপূর্ণ, কারণ আরাকান আর্মি সম্ভবত রাখাইন রাজ্যের বাকি 3টি শহর সিটওয়ে, কিওকফি এবং মানাউং দখলের জন্য একটি বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে, যেখানে সামরিক জান্তা এখনো প্রতিরোধ গড়ে তুলেছে। উল্লেখ্য, আবারও অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য। গত 4 জানুয়ারি আরাকান আর্মির হামলায় 13 পুলিশ সদস্য নিহতের পর সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ঘাঁটি ও বাংকার বসিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। একই সঙ্গে বাড়ানো হচ্ছে সেনা সংখ্যাও। ইতোমধ্যে অং সান সুচির সরকার আরাকান আর্মিকে গুড়িয়ে দিতে অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছে। এরই প্রস্তুতি হিসেবে বাড়ানো হচ্ছে সেনা, আনা হচ্ছে ভারী ভারী অস্ত্র ও সরঞ্জাম। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী সম্প্রতি জানিয়েছে, সরকারি সেনারা আকাশ ও সড়ক পথে রাখাইনে আসছে। আরাকান আর্মির মুখপাত্র বুথিয়া ডাউইংয়ের শেতাউং গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর একটি দলের উপস্থিতির কথা উল্লেখ করে জানিয়েছেন, উত্তর রাখাইনের সেনারা বেসামরিক নাগরিকদের গণহারে গ্রেফতার করছে এবং গ্রামগুলোতে মর্টার ছুটছে। একই সঙ্গে সেনারা যুদ্ধক্ষেত্রে গ্রামবাসীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। আরাকান আর্মি জানায়, বিদ্রোহীদের ওপর হামলায় মিয়ানমার সেনারা হেলিকপ্টার ব্যবহার করেছে। বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনী ফোরকার্টস নীতি অবলম্বন করছে। রাখাইনের সশস্ত্র বৌদ্ধ সংগঠন আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকে থাকা হাজার হাজার রোহিঙ্গা। 2 পক্ষের সংঘর্ষে আতঙ্কে দিন কাটছে তাদের। 2017 সালের 25 আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা।